আমি কথা বলেছি, কথা বলে এখনও সুরাহা বার করতে পারিনি, তবে সুরাহা একটা অবশ্যই বেরোবে। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সাধারণ মানুষের যাতে অসুবিধা নেই তার জন্য উনি তো সর্বদা মানুষের পাশে থাকেন এবং আমাদেরও সেইভাবে শিখেছে মানুষের পাশে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় গাড়ি ঘোড়ার জন্য। এবার এটাও বিষয় ওনাদের একটা সত্যি লস হচ্ছে, কারণ পরিবহনের ওনারা এই এপার ওপারে একটা সমস্যা বাস মালিকদেরও হচ্ছে, কিন্তু তাদের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এর আমরা ব্যবস্থা করব। দাদা এখন পর্যন্ত কার কাছে গৌতম দলের সঙ্গে কথা বলেছি, যারা বাস মালিকের আমার চাকরির সঙ্গে কথা বলেছি, আমি সবার সঙ্গে কথা বলেছি। ওনারাও সংকটে আছেন, কিন্তু এই সংকট থেকে কী করে মুক্ত করা যায় তার জন্য ওনাদের সঙ্গে আমি বলেছি। আমি প্রয়োজন হলে আজকেই আমি বলবো, আর নাহলে কালকে আমি বসে যাতে এই বন্ধ প্রত্যাহার করে সেটা আমি অনুরোধ ওনাদের কাছে করি। কাজ চলছে, সরকার কিন্তু বসেনি। এবার দেখুন একটা কাজ করা যাবে, হ্যাঁ, খুব মানে কীভাবে করবে আপনারা এটাও একটু বুঝতে হবে, বাস মালিকদেরও বোঝা উচিত। অবশ্যই কথা বলবো আমরা, আমাদের যতদূর সম্ভব, ঠিক আছে, ততদূর আমাদের যে আমরা উচ্চ স্তরের নেতৃত্বের সঙ্গে কথা বলবো বা রাজ্যের মাননীয় মন্ত্রী প্রয়োজন হলে সেখানেও আমরা কথা বলবো। এটা তো মোটামুটি আমি রাত্রিরে আজকেও কথা বলবো, আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী আসুন, ওনার সঙ্গে আমি কথা বলবো, ঠিক আছে। যদি আমরা এখান থেকে সামনে নিতে পারি তাহলে তো ভালো হয়, তাদের সঙ্গে আমি অবশ্যই কথা বলবো। কারণ রাত কুড়ালেই বন্ধ হয়ে যাওয়া মানে সাধারণ মানুষ কিন্তু, হ্যাঁ অবশ্যই সাধারণ মানুষ অসুবিধা হয়। ওনাদের সঙ্গে আমি বারবার আমিও সারাদিন তো সারা রাত ধরেই প্রয়োজন আমি যতবার পারবো ওনাদের নেতৃত্বে আমি সবার সঙ্গে কথা বলবো। ওটা চালু করতেই হবে, এত সাধারণ মানুষের অসুবিধা করলে তো হবে না। তবে আমরা কথা বলি, ওনারাও একটু অসুবিধায় আছে, আমরা কথা বলতে বলতে হয়তো সমস্যাটা মিটবে, অবশ্যই মিটবে, আশা করি মিটে যাবে।